गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल प्रियंका सार्बान लाइफे तुम्हारे सकले स्वागत। आई होप तुम्हारा भालो आछो। आज के होच्छे गोपालपुरे 3 नम्बर दिन। हाँ और आज के आमरा चेक आउट करे बेरिये जाচ্ছি এই রিসর্টটা। দেখো সবকিছু প্যাকিং ট্যাকিং কমপ্লিট, যদিও আমাদের এখন যাওয়ার টাইম হয়নি। ওকে আগে থেকে এত তাড়া দিচ্ছে যে আমরা সবাই রেডি হয়ে গেছি। ওর কাজই ওটা, সকাল থেকে উঠে থেকে তাড়া দেওয়া, সে যত দেরি হোক না কেন। আমাদের ট্রেন ছিল 10টা থেকে, কিন্তু পিছিয়ে হয়ে গেছে 11টা, যার জন্য এখন যাওয়ার অনেকটা দেরি। যদিও গোপালপুরে আমরা এখন যেখানে রয়েছি সি বিচের কাছে, এখান থেকে স্টেশন যেতে তাও 25 থেকে 30 মিনিট লাগে অটোতে। তো সেই জন্য আধ ঘন্টা আগে আমরা তো বেরিয়ে যাবো, নেই আস্তে আস্তে গেলেও হবে। আমরা ভাবছি একটু বাইরে থেকে আগে ঘুরে আসি, তারপরে এখান থেকে চেক আউট করবো। যদি আমরা ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্টও দেখি বাইরে থেকে করে নেবো ভাবছি। পুলিশ হয়ে গেছে, তো চলো এখন আমরা রুম থেকে বেরোই। কিন্তু প্যাকিং যেহেতু আমাদের করা হয়ে গেছে, সব কিছু গোছানো গাছানো, তো অবশ্যই পরে এসে ব্যাগগুলো নিয়ে নেবো। এতদিন খেলেছো তো আর খেলতে হবে না, চলো থাক, ওদের দাদুকে খেলতে দাও। তুমি এতদিন খেলেছো তো বাবা, কত খেলে। তো আমরা রুম থেকে বেরিয়ে এখন নিচে যাচ্ছি। আর দেখো এখানে একটা বড় মিরর আছে, যখনই আসি আর যাই তখন মিররে আমি নিজেকে একটু দেখে নিই। আর বাবু হচ্ছে এখানে ক্রিসমাস হয়ে গেছে, সেই জন্য সুন্দর করে সাজানো ছিল, তো ওরা এখনো সাজাচ্ছে যেহেতু জানুয়ারি মাস। কিন্তু বাবু এখানে রোজ আসার পর এইগুলো নিয়ে নাড়াঘাটা করে। আর দেখো ফুলটা দিয়ে কি সুন্দর সাজিয়েছে, তাই না? আমি ওকে যতবার বারণ করি যে তুই ধরিস না, ও তত জ্বালাতন করে। আর কি বলতো, যত বারণ করা যাবে না তত সেই বেশি কাজটা করে। বাবু চলে এসছে ঝুলার কাছে। এখানে এসে সত্যি আমার সব থেকে ফেভারিট ছিল এটা, তো আজ আর বসবো না, যে বাবু চড়ে নি। তো বাবা টুপিটা ঠিক করে পড়ো। আর মাফলার নাও নি কেন তুমি? টাকা টাকা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে, তাই না? অন্যদিন এমন ঠান্ডা হাওয়াটা ছিল না। কত ফুল হয়েছে দেখো এখানে, দারুণ ফুল। আর গাছগুলো সুন্দর কাটিং করেছে, তো যার জন্য এত ভালো লাগে। আজকে যেহেতু এখান থেকে বেরিয়ে যাবো, মনটা তো একটু খারাপ লাগছে, মানে একটু মিস করছি। তবু মনে একটা আনন্দ আছে যে পুরী যাচ্ছি। যতই যেখানেই যাই না কেন, পুরী যাওয়ার মজাই একটা আলাদা। ওখানে জগন্নাথ দেব মন্দিরে পুজো দেওয়া, এইটা ভাবলে পারে বেশি ভালো লাগে। তবে আজকে যেহেতু আমাদের যেতে হয়তো বিকেল হয়ে যাবে, কারণ ট্রেন লেট করছে, ওদিকে 4 ঘন্টা লাগবে ট্রেনে, সেই জন্য হয়তো বিকেল হয়ে যাবে। তারপরে হোটেল, তারপরে রেস্ট। আজ তো কিছুই হচ্ছে না, স্নানও হবে না। আমরা ভাবছি কালকে স্নান করে পরশু দিন জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেবো। তো আর যার জন্য টোটো চলে এসছে, টোটো না অটো কি বলবো। নমস্তে। এবার হচ্ছে এখান থেকে টাটা করে যাওয়ার পালা হলো, তাই তো? এবার পুরী। তিরুপতি পুরী এক্সপ্রেসে, তো এটা এখন যাচ্ছে পুরীর জন্য রওনা দিয়ে দিয়েছি। অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে, দেখো ট্রেন ছেড়ে দিয়েছে। অনেকটা লেট, প্রায় 1.5 ঘন্টা, তাই তো 1.5 ঘন্টা লেট। তো যেহেতু এখানে লেট, তো ওখানেও দেরি করেই পৌঁছাবো। তারপরে হচ্ছে হোটেলের কম্ম আছে, হোটেলের ব্যাপারটা পরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো এখন এই ট্রেন জার্নিটা এনজয় করা যাক। বাবু সিট ওপরে পড়েছে, তো উঠে গেছে। যদিও বেশিক্ষণের জার্নি নয়, মাত্র 4 ঘন্টা। আর সামনেই একটা ছেলে ওর নিজের বয়সী আর একজন ছেলেকে পেয়েছিল, তো সেখানেই ও খেলছে, ওখানে কথা বলছে। আর দেখো এখানে মা বা অভি ওরা দুজন ঘুমিয়ে পড়ছে, আর আমি বসে আছি। চলছে ট্রেনের মধ্যে খানা পিনা। তো কবি ট্রেনের মধ্যে অর্ডার করেছিল, তো এখানে কি কি আছে বলে দিই। এখানে আছে ছোলা, আর এটা হচ্ছে সোয়াবিন, ভেতরে ছোট ছোট সোয়াবিনের দানা। এখানে আলু ভাজা ছিল, ডাল ছিল, হ্যাঁ এই যে সোয়াবিন। আর এখানে ছিল আলু ভাজা,
ডাল, তো অভি খাচ্ছে আর এখানে খাচ্ছে মা। তো আমি খাচ্ছি না, ওই তো আমি একটু দুটো সিঙ্গারা নিয়েছিলাম। আর এই যে চাটা দারুণ সুন্দর, ট্রেনের নয়, স্টেশন থেকে নিয়ে এসছে অভি। তো খাচ্ছি চা। ট্রেন হচ্ছে ভীষণ লেট, প্রায় 2 ঘন্টা লেট তো অলরেডি হয়ে গেছে। এখন জানি না কোথায় আছি আর কতক্ষণে ছাড়বে। অনেকক্ষণ তো এখানে দাঁড়িয়ে আছে ট্রেন, দেখা যাক কতক্ষণে ছাড়ে। তো ফ্রেন্ডস, এখন অ্যাটলিস্ট আমরা এসে পৌঁছালাম পুরী স্টেশনে। আর এখন বেজে গেছে 5টার বেশি, আসার কথা ছিল 2, এখন 5টা বেজে গেছে, মানে 3 ঘন্টা লেট। সেই যে আমি তো ভাবলাম আজকে হয়তো পুরী পৌঁছাবোই না, ট্রেনের এমন অবস্থা ছিল, কিন্তু তাও আবার পুরী পৌঁছেছি। তো এখন হোটেলে কি হয় জানি না, চলো যাই গিয়ে দেখি। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি অ্যাটলিস্ট হোটেলে। আর রাত্রি তো হয়েই গিয়েছিল, তবে আমরা একেবারে সমুদ্রের সামনেই রয়েছি, মানে একদম কাছে বলতে পারো, খড়গোর ধারে। তোমাদের দেখায় এখান থেকে ভিউটা। আমরা এখন রয়েছি ব্যালকনিতে, এখান থেকে তোমাদের ভিউটা দেখায়। দেখো, দেখতেই পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের হোটেল, হোটেলের ব্যালকনি। আর ওই যে সমুদ্র, সমুদ্রকে দেখা যাচ্ছে। যে আমার খুব একটা ভালো লেগেছে তা তো একদমই নয়, কিন্তু হ্যাঁ, এখান থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে, এটাই আমার ভালো লেগেছে। তো যাই হোক, এখন আমরা একটু বেরোচ্ছি, বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো। হোটেলে এসেছি ঠিকই, মনটা চাইছি সমুদ্রের কাছে যেতে, তো সেখানেই যাচ্ছি। অভির জন্য ওই তো অভিও চলে এসছে। তো চলো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি বিচের ধারে। আর ওই দেখো পুরী সমুদ্রের ঢেউ, ও মাই গড। আমরা গোপালপুরে গিয়েছিলাম, সেখানেও সমুদ্রের ঢেউ আছে, কিন্তু পুরীর সমুদ্রের ঢেউর মতো তো ঢেউ হয় না, তোমরা সকলেই জানো। ভীষণ জোরে জোরে আওয়াজ হচ্ছে। আর উটটাকে দেখো কি সুন্দর সাজিয়েছে না, এই একটা উট, এই একটা উট, আরো আছে এখানে। আর হ্যাঁ, আর ওই দেখো আরো উঠতেও সব চড়ছেও। আর কি ভিড় তো দেখো। হাঁটতে হাঁটতে দেখলাম এখানে একটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড করেছে, মা কালীর মূর্তি। তবে হ্যাঁ, পুরীতে এলেই দেখা যায় ওরা বেশ সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড করে, যাদের ভালো লাগে তারা দেখে টাকাও দিতে পারো। আর আমরা এখন হোটেলে ফিরে যাব। আর ভিডিওটা বড় করবো না, এখানে এন্ড করবো, জানো তো অনেকটা রাত হয়ে গেছে আর আমরা ভীষণ টায়ার্ডও আছি। আজকে একটু তাড়াতাড়ি হোটেলে ফিরে যাব, আর যার আগে ডিনারটা বাইরে থেকেই সেরে নেবো। আর তো চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আগামীকাল আবার দেখা হবে।